এসর যা, আপনাদের সাথে দেখা হবে ডে নাম্বার 10-এ। আমি ডে নাম্বার 10-এ আরেকটা ভিডিও বানাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন রাত 3টা বাজে। তো আমি ঘুম থেকে আগে উঠে গেলাম। তো আজকে ঘুমটা রাত্রে 7টা বাজে ঘুমাইছিলাম, পরে ঘুম থেকে উঠছিলাম 1টা বাজে। তো ঘুম থেকে উঠে ঘর দুয়ারটা এখন গুছাইলাম, টেবিলটা গুছাইলাম। তো গুছানোর পর এখন পড়তে বসবো। আমি এত রাত সকাল 3টা রাত 3টা যেটাও ধরেন, তো অতটা বাজে কোনোদিনই পড়তাম বসি না। তো আজকে একটা টার্গেট আছে যে আমি আমার লিমিটটা ব্রেক করব। তো লিমিটটা ব্রেক করার পর আজকে টার্গেট 16 ঘন্টা ইনশাল্লাহ আজকে পড়াশোনা করব। তো এখন বাজে 3টা 13। তো আজকে হলো গিয়ে রবিবার। তো আজকে পড়াশোনা আছে ফিজিক্স, কেমিস্ট্রি আর আইসিটি, এই 3টা সাবজেক্ট। তো আজকে এই 3টা সাবজেক্ট পড়বো। তো এটার আজকে কোন জিনিস পড়বো সেটা আগে একটা খাতার মধ্যে লিখে নিই। আজকের টার্গেটটা তৈরি করে নিছি। তো চলতরিৎ লেকচার 1 এবং লেকচার 2 করব। রাইট ফর্ম অফ ভার্ব লেকচার 2টা করব। আইসিটিটা না নেওয়ার কারণটা হলো গিয়ে যে আইসিটি আমার ক্লিয়ার আছে, অনেকগুলোই ক্লিয়ার আছে, তার জন্য ইংলিশটা নিছি। আর গুণগত রসায়ন আর রাসায়নিক পরিবর্তন এই দুটো অধ্যায় রিভিশন দেব। তো আজকের দিনের প্রথম লেকচারটা শুরু করব রাইট ফর্ম অফ ভার্ব লেকচার 2 দিয়ে। তো চলেন শুরু করি স্টাডিটা আজকের। লেকচারটা করতে করতে এখন ফজরের আজান দিয়ে দিতেছে। তো ফজরের আজান যেহেতু দিতেছে, এখন নামাজের জন্য রেডি হইতে হইব। আর একটু খিদা পাইছিল, তার জন্য একটু নুডলস ছিল ফ্রিজে, তো ওইটা একটু গরম করে খাইতেছি। তো আপাতত এই লেকচারটাও প্রায় এটার অর্ধেকের মতো করে নিছি। আরও 1 ঘন্টা 40 মিনিটের মতো বাকি আছে লেকচারটা। তো নামাজ থেকে এসে ইনশাল্লাহ এটা পুরোটা ইনশাল্লাহ করে নিব। নামাজের সময় যেতেছে, তো তাতে 2টা নামাজ যেতে হইব। তো নামাজ পড়ে আইসা আবার শুরু করে দিব। সর যা, যাও না সর, শু শু। আল্লাহ আল্লাহ বাঁচাইছে। তো ব্যাপারটা হইলে গিয়ে যে ওই যে কলা কুত্তাটা দেখছেন, এটা আমাদের বাসার দরজার এখানে বসে ছিল। তো যাইবার আগেও একটু দেখছিলাম, তো আইসা দেখি যে আবার কুত্তাটা আমরা দরজার এখানে বসে আছে। তো যখন ঘরের ভিতরে যখন চাবিটা দিয়ে ঢুকতেছিলাম, তখন দেখি কুত্তাটা মানে একটা কিং মরে গেছে গেল। তো আমার উপরে কাম মারতেছিল, আমার কাম মারতেছিল। তো তারপরে আমি ডরে ওই সিঁড়ির উপরে উঠে গেছিলাম। আর তারপরে কোনো মতে এইটারে এখন একটু সাইডে মাইডে কইরা তারপরে আমি ঘরের মধ্যে আসছি।
তো বন্ধুরা, তো এখন রাইট ফর্ম অফ ভার্ব এর লেকচারটা কমপ্লিট করার পর এখন নোটটা করছিলাম। তো অনেক বেশি নোট করছি, তো নোট করতে করতে হাত ব্যথা করতেছে। তো তারপরেও নোট শেষ হইতেছে না। তো নোটটা আরও বাকি আছে, আরও 40% বাকি আছে। তো এতগুলো লেখার পরও নোট আরও অনেক বাকি আছে। তো এখন নোটটা আরও করতে হইব। তো আমি ইউটিউব স্ক্রল করতেছিলাম, তো ইউটিউব স্ক্রল করতে করতে এই ভিডিওটা সামনে আসছিল। তো আপনাদেরকে একটু এই ভিডিওটা একটু দেখাই নেন। অনেক বেশি অসুস্থ হয়ে যেতেছি পড়তে পড়তে, 2টা মাস পরীক্ষা দিতেছি, বুঝলি কিছু ভাই? তো নিজের মুখে বলতেছি, প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি। এসএসসি পরীক্ষায় ফেল করার পর নতুন করে ভাইরাল হয়েছে পরীক্ষার সময়ে করা সানজিদার তখনকার একটা ভিডিও। তো এই যে মায়াটা, এই মায়াটা আমার মধ্যে একটা নষ্ট একটা মায়া। প্রথমত পরীক্ষা ফেল করার পর আইসা আবার অনলাইনে লাইভ আইসা মাইনসে বলে যে আমি ফেল করছি, তাতে আমি অনেক বেশি প্রাউড। আমি কিন্তু মায়া ফ্যানরে দেখলে এত বেশি রাগান্বিত হই না যতটা এই মায়ের দিকে হয়েছিলাম। তো এই মায়াটা লেগে 1 নাম্বারের বদমাস একটা মাইয়া, কি কমু, মাথা গরম। এত বেশি রাগ করে মায়েরা দেখলে। আর যারা এম এ ফাইন, তারপরে এম এ ফাইনের যারা বন্ধু বান্ধব আছে আর কেটা জানে আছে, এরা যারা সাপোর্ট করে তাদেরকে ఎందుకులే నీకు ఏసి పట్టుకో এখন বাজে 5টা 18 আর আমি এই পর্যন্ত 6 ঘন্টা 25 মিনিটের মতো পড়ছি। তো তার মধ্যে কি হলো যে আমি আমার প্রচুর ঘুম পাইছিল, তো 5 ঘন্টার মতো ঘুমাই গেছিলাম। তো 5 ঘন্টা তো আর পড়তে পারছিলাম না। তো এখন আমার পুরোপুরি এখন সকাল থেকে এ পর্যন্ত আমি 6 ঘন্টা 25 মিনিট পড়তে পারছি। তো আমার কাছে আবার পুরো রাত টাইম আছে, দেখা যাক বাকি সময়টা কভার করতে পারি কিনা। আর এখন আমার বাইরে যাইতে হইব, মনে হয় বাইরে আমার 2-2.5 ঘন্টার মতো লাগতে পারে। আর আমার এসিএস এর বই আসছে, তো ওই বইগুলো আনতে যাব সুন্দরবন কুরিয়ার থেকে। তো ওইখানে যাব। আর জিমে যাইতে পারি, জিমে যাব, এখন জিম করে আসবো। তো ওইগুলা করে আবার পড়াশোনা শুরু করব।
জি তো আমি এটা নিয়ে বাসায় আসলাম। তো এটার আনবক্সিং আমি পরের ভিডিওতে দেখাবো। এখন এই ভিডিওটা এমনিতে অনেক বেশি লং হয়ে যাব। তো এটার আনবক্সিংটা আমি নেক্সট ভিডিওতে দেখাই দেবো এবং বইয়ের রিভিউগুলোও দেবো ইনশাআল্লাহ। আর এখন খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া শেষ করে আবার শুরু করে দেবো পড়াশোনা। আমি এতক্ষণ ধরে রসায়ন রিভিশন দিতেছিলাম। তো কি কি শেষ করছি সেগুলো যদি দেখাই তাহলে আমি চলতরিতের লেকচার 1টা শেষ করছি। তো লেকচার 2টা এখনো করি নাই। রাইট ফর্ম অফ ভার্ব ধরতে গেলে শেষ করে নিছি, একটু বাকি আছে। গুণগত রসায়নটা আর এটা এই দুটোটা রিভিশন দেওয়ার কথা ছিল, তো রিভিশন দিছি। আরও বাকি আছে, এত বড় চ্যাপ্টার একদিনে তো আর রিভিশন দিতে পারবো না। তো এখন আর বাকি আছে লেকচার 2টা। আর আমি এখন পর্যন্ত 9 ঘন্টা 14 মিনিট পড়তে পারছি। তো এখন বাজে 1:22-23। তো এখন রাত 1:22 বাজে। তো এটা কিন্তু সকাল না, বিকাল না, রাত। তো এখন আমি লেকচার 2টা চালু করব। তো চলো তো লেকচার 2টা। চারটা বাজে যেতেছে। তো এখন আর ভালো লাগতেছে না। তো আপনাদেরকে একটা কথা বলতে চাইতেছিলাম যে আমি এই যে শুট যে করি, ভিডিও শুট করি, তারপরে এগুলো এডিট করে আপনাদের জন্য ইউটিউবে পাবলিশ করি। তো এটা করতে আমার অনেক বেশি সময় এবং অনেক বেশি পরিশ্রম লাগে। তো আবার এত বেশি সময় থাকেও না নিজের কাছে। তো এখন আপনাদের কাছে একটাই ইচ্ছা যে আপনারা আমাকে একটু সাপোর্ট করেন আর সাবস্ক্রাইব করে নেন এবং লাইক কমেন্ট যা আছে তা করবেন। আমি আপনাদের থেকে এটাই চাইতেছি। তো যদি আমি দিনের হিসাব করি তো ডে 3 আমার এত বেশি হয় নাই, ডে 4টাও হয়েছে না, ডে 5, ডে 6, ডে 7, আজকের ডে 8। তো আজকের দিনটা সাইন দিই, কেননা আজকের দিনটা আমি 12 ঘন্টার মতো পড়াশোনা করছি। তো কালকের দিনও ইনশাল্লাহ দেখি 12 ঘন্টার মতো পড়তে পারি কিনা। তো আপনাদের সাথে দেখা হবে ডে নাম্বার 10-এ। আমি ডে নাম্বার 10-এ আরেকটা ভিডিও বানাবো। তো বন্ধুরা, এখন রাতের হাত মুখটা দিয়ে ঘুমাই যাই গা। আপনাদের সাথে পরের ভিডিওতে দেখা হইব ইনশাল্লাহ। এখন বিদায় নেই।